নমস্কার, আমি শঙ্কর মণ্ডল। আমরা রেডিও সুন্দরবন 91.2 FM এর পক্ষ থেকে একজন এডিটিং পার্সন নেওয়ার জন্য আমরা বিজ্ঞাপন দিয়েছিলাম আমাদের চ্যানেলের মধ্য দিয়ে, এবং সেই বিজ্ঞাপনে অনেকেই সাড়া দিয়েছে। বিশেষ করে সুন্দরবন এরিয়া, বসিরহাট, হাসনাবাদ, টাকি, মিনাখা, হিঙ্গলগঞ্জ, সন্দেশখালী সবাই সাড়া দিয়েছে আমাদের বিজ্ঞাপনে। তারা কমেন্ট করেছে। আমরা তাদের প্রত্যেকটা কমেন্টের যথাসম্ভব সাথে সাথেই আমরা রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি। দু একটা কমেন্টের লেট হলেও আমরা দিয়েছি সবাইকেই। আমরা দু চারটে কমেন্ট যেগুলো নেগেটিভ কমেন্ট ছিল, যাদের কাজের প্রয়োজন নেই এবং সেটা আমরা মনে করেছি, তার জন্য তাদের কমেন্টের কোনো আমরা রিপ্লাই দেইনি। কিন্তু যাদের সামান্যতম পজিটিভ কমেন্ট ছিল আমরা সেগুলো রিপ্লাই দিয়েছি। বিষয় হচ্ছে যে যুব সমাজ আমাদেরকে কাজের জন্যে রিপ্লাই কমেন্ট করেছিল, তাদের মধ্যে বিভিন্ন রকম ভুল ভ্রান্তি এবং না জানার প্রবণতাটা বেশি দেখলাম। অনেকে মেসেঞ্জারে এসে হাই, হ্যালো, এরম ধরনের অ্যান্সার দিচ্ছে আমাদেরকে। আমরা তাদের একটু হলেও, কেউ যদি পজিটিভ কথা লিখেছে কিংবা আমার ইচ্ছুক কথাটা লিখেছে কিংবা আমি চাই কাজটা, এমন কথা যারা লিখেছে, আমরা তাদের সঙ্গে সঙ্গে আমরা রিপ্লাইতে আমাদের কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিয়েছি, হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়েছি এবং প্রত্যেককে বলেছি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা বায়োডাটা সেন্ড করুন। এবং বায়োডাটা যারা যারা সেন্ড করেছে আমরা সঙ্গে সঙ্গে তাদেরকে আমরা কন্টেন্ট বানাবার জন্য, এডিটিং করার জন্য একটা করে ম্যাটার পাঠিয়ে দিয়েছি প্রত্যেককে। কাউকে ভিডিও, কাউকে স্টিল ফটো, কাউকে কোনো একটা বিষয় আমরা পাঠিয়ে দিয়েছি সঙ্গে সঙ্গে। তার মধ্যে আমাদেরকে 2-3 জন খুব ভালো রেসপন্স করেছে এবং যাদের দরকার এবং যারা সাবজেক্টটা বোঝে তাদেরকে আমরা সঙ্গে সঙ্গেই তারা আমাদের রিপ্লাই দিয়েছে, আমরা তাদেরকে রিপ্লাই দিয়েছি। তাদের অনলাইন ইন্টারভিউ হয়েছে। ম্যাক্সিমাম ইন্টারভিউটা কোনো প্রশ্ন ছিল না, কোনো ধরনের তার নাম কি, তার বাবার নাম কি, তার বাড়ি কোথায়, সে কী পাস, আমরা কোনো কিছু জানতে চাইনি। আমরা যেটা দরকার ছিল আমাদের, যে আপনি কাজ পারেন কি না, এডিটিংয়ের কাজটা আপনি পারেন কি না, সেটুকুই আমাদের জানা দরকার ছিল। আমাদের কোনো ধরনের প্রশ্ন করা এবং তার উত্তর জানা, আপনি জানেন কি জানেন না, এসব আমাদের কোনো প্রয়োজন নেই আজকের দিনে। আমাদের যেটা দরকার ছিল যে আপনি কাজ পারেন কি না। অনেকেই বলেছে যে আমি কাজ পারি না, তাদেরকে বলবো আপনারা শিখুন, কারণ কাজ ছাড়া কেউ নেবে না। কারণ ওই যে দেখানো ইন্টারভিউর কোনো মূল্য নেই আজকের দিনে। কারণ আমরাও আপনাদেরকে শিক্ষিত ছেলেমেয়েদেরকে ইন্টারভিউর নাম করে অপমান করা, এটা আমরা পছন্দ করি না। কারণ যেটা আমাদের দরকার সেটা এলেই আমরা আমাদের মতো খুশি এবং আমাদের সমস্যা মিটবে। আমাদেরকে যারা বায়োডাটা পাঠিয়েছে সেখানে আমরা দেখিয়ে নিয়েছি তোমার নাম কি, তোমার বাবার নাম কি, তোমার ঠিকানা কোথায়, তুমি কি পাস, তারপরে আর প্রশ্ন আসে না আমাদের। সেটা আমরা দেখে নিয়েছি। দেখার পরে যে তুমি কাজ পারো কি না, আমরা সঙ্গে সঙ্গে তোমাকে আমরা কাঁচা মেটেরিয়ালস পাঠিয়ে দিয়েছি কন্টেন্ট বানানোর জন্য। অনেকে বানিয়ে আমাদের পাঠিয়েছে, যাদের ভালো লেগেছে তাদেরকে আমরা সিলেকশন অলরেডি করে ফেলেছি। তাই নতুন করে এই পোস্টে আর কাউকে কমেন্ট না করার জন্য ধন্যবাদ। এবং আমাদের আরও একটা বিজ্ঞাপন দেওয়া আছে। বিশেষ করে আপনার যে বিজ্ঞাপনটা হচ্ছে সায়েন্স অ্যান্ড হুইলসের ভ্রাম্যমান যে বিজ্ঞান সচেতনতা শিবির, বিশেষ করে স্কুলে হবে। সেখানে যদি কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাস বিশেষ করে ছেলেরা থাকে, কারণ একটা জেলা থেকে আরেকটা জেলায় তাদেরকে পাঠানো হবে এবং এই কাজটা ধরুন 5 মাস, 6 মাস, 8 মাস কন্টিনিউয়াসলি চলবে। সেখানে সায়েন্স সম্পর্কে তাদের ধারণা থাকা দরকার। ধরুন একটা ক্যালকুলেটরটা তার কাজ কী, তার এফেক্ট কী, তার সমাজে কী কাজে আমরা ব্যবহার করি সেটা মানুষকে বোঝাতে হবে। ধরুন ড্রোনটা কী, ড্রোনের কাজ কী, ড্রোনটা আমরা কী কাজে ব্যবহার করি, এই ধরনের ছোট্ট ছোটো টুকরো বক্তব্য যারা রাখতে পারবে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এবং ধরুন একটা লাইট, ধরুন একটা বাল্বের কাজ কী, বাল্বটা কেন জ্বলে, বাল্বটা জ্বললে কী হয়, তার থেকে আমরা কী উপকৃতা পেয়ে থাকি, এই ধরনের ছোট্ট টুকরো জ্ঞান এবং বক্তব্য, ছোট যারা বক্তব্য রাখতে পারবে তারা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন। এবং একটা কথা আমরা বারবার অনুরোধ করে বলবো যে আপনারা আমাদের বিজ্ঞাপনগুলো ভালো করে পড়ুন। 2 বার 4 বার 6 বার 5 বার পড়ুন। পড়ে সেটাকে আগে আপনি আপনার আয়ত্তে নিয়ে আসুন। আগে আপনি জানুন যে আপনার সাথে ম্যাচ করছে কি না। কারোর থেকে শুনে এখানে লোক নিচ্ছি এমনটা না।
যে আপনি কারোর থেকে শুনে আপনি ফোন করবেন কিংবা কথা বলবেন, সেই সময়টা আমাদের নেই। আমরা সেই সময়ের মধ্যেও আমরা যাব না এবং আমরা সেই সময় দেবো না আপনাদেরকে। তাই বলবো যে আমাদের প্রত্যেকটা বিজ্ঞাপনকে আপনারা দেখবেন, দেখে যদি মনে হয় তাহলে আপনারা অ্যাপ্লাই করবেন। কারণ আমরা প্রত্যেক সপ্তাহে মাত্র একদিন রবিবার করে, কারণ আমাদের সোম থেকে শনিবারে আমাদের রেগুলার স্টাফ আছে, রবিবারে প্রত্যেকের একটা সাপ্তাহিক ছুটি লাগে। সেই ছুটির দিন যাতে আমরা নিউজগুলো করতে পারি, আমাদের কন্টিনিউয়াস নিউজগুলো চালিয়ে যেতে পারি, তার জন্য আমাদের একটা এডিটিং পার্সন দরকার ছিল। সেই সমস্যাটাই আমরা কিছুদিন ভুগছিলাম। আমরা আপাতত সেই সমস্যাটা আমাদের সমাধান হয়েছে। কিন্তু অনেকেই এসে বলছে 20,000 টাকা বেতন হলে ভালো হতো, অনেকে একটা শূন্য বাড়ালে ভালো হতো, এই টাকায় হয় কি, মানে তারা আমাদের বিজ্ঞাপনটা পড়েনি, জাস্ট একটা তাচ্ছিল্য স্বরে কিংবা একটা হাস্যকর ব্যাপার মনে করে তারা আমাদেরকে কমেন্ট করছিল। যাই করতেই পারে, এটা আমাদের কোনো রাগ অভিমান কিছুই নেই। কিন্তু আমরা বলবো যাদের জব দরকার তারা আমাদের দেওয়া বিজ্ঞাপনগুলো আপনারা ফলো করবেন। কারণ আমরা বিজ্ঞাপনগুলো ম্যাক্সিমাম আমাদের অফিস বলে কথা নয়, আমরা ম্যাক্সিমাম সরকারি বিজ্ঞাপনগুলো আপনারা দেখতে পাবেন। পশ্চিমবঙ্গ সরকার এবং কেন্দ্রীয় সরকারের যত ধরনের কর্মসংস্থানের যে বিজ্ঞাপনগুলো বেরোয়, আমরা প্রত্যেকটা বিজ্ঞাপন এবং প্রত্যেকটা কাজ আমরা সব সময় ব্রডকাস্ট করি, ফেসবুক করি এবং ইউটিউব করি। সেই সঙ্গে যে কোম্পানিগুলো, যে অর্গানাইজেশনগুলো আমাদের সঙ্গে যোগাযোগ করে, যাদের লোক লাগে, সেই বিজ্ঞাপনগুলো আমরা করে দিই। এবং আপনাদেরকে যেটা বুঝলাম, অনেকেই প্রস্তুত না জব করার মতো, জবের দরকার একটা, আমি বেকার আছি কিন্তু আমি জব পাবো, সেই জায়গাটায় অনেকে দেখলাম প্রস্তুত না। এবং নিজেকে প্রস্তুত করার জন্যে আমরা আপনাদেরকে অনেকভাবে সহযোগিতা যেমন করব এবং আপনাদের নিজেদেরকেও প্রস্তুত করতে হবে। এবং সেই মেন্টালিটি নিয়ে আপনারা নিজেরা পড়াশুনো থেকে শুরু করে স্কিলের উপরে জোর দিন। কারণ বেকারত্ব সমস্যা ভারতবর্ষ নয়, সমগ্র বিশ্ব জুড়ে একটা অভিশপ্ত বিষয়, এটাকে একটা অভিশাপ বলে যে বেকারত্ব সমস্যা। এই সমস্যার থেকে যদি আপনি আপনার সমস্যা মেটাতে না পারেন, তাহলে আপনি একদিন দেশের সমস্যা হয়ে দাঁড়াবেন। তাই বলবো প্রত্যেকটা যুবক এবং যুবতী, বিশেষ করে শিক্ষিত বেকার যারা ছেলে এবং মেয়ে আছো, তাদেরকে বলবো নিজেকে তৈরি করো। আমরা একটা 2,000 টাকার কাজ দিতে গিয়ে আমরা 30টা ছেলে মেয়ে আমাদেরকে তারা অ্যাপ্লাই করেছিল, কিন্তু 30টা ছেলে মেয়ের মধ্যে আমরা 27 জনকে নেগেটিভ করতে বাধ্য হলাম। আমরা অবাক হয়ে গেলাম যে আমরা বিভ্রান্ত হয়ে যাচ্ছি যে আমরা কাকে সিলেক্ট করব, যে আমাদের মতো কাউকে পাচ্ছি না। সেখানে 2 থেকে 3 জন আমাদের মতো আমরা পেয়েছি। আর সবচেয়ে বড় কথা কমিটমেন্ট, যে আমাকে একজন বলছে স্যার আমি আপনাকে 30 মিনিট পরে দেবো, কিন্তু সেই ছেলেটা যখন 3 ঘন্টা পরে কন্টেন্টটা বানিয়ে দিতে পারছে না, তার ইন্টারভিউ ওখানেই শেষ হয়ে গেছে। কারণ তার সঙ্গে আমার যখন লাস্ট চ্যাট হয়েছিল, আমি যখন ওকে মেটেরিয়ালসটা পাঠালাম যে এই কন্টেন্টটা বানাতে হবে, আমার থেকে কেউ যদি 30 মিনিট সময় নেয়, নিয়ে ধরুন সে আমাকে 3 ঘন্টা 4 ঘন্টা পরে রেসপন্স দিচ্ছে না, তার অলরেডি তার কিন্তু ইন্টারভিউ ওখানেই শেষ হয়ে গেছে, তার কিন্তু ইন্টারভিউর প্রয়োজন নেই। এবং সে যদি কন্টেন্টটা বানিয়েও দেয়, তাও কিন্তু আমরা এই জায়গাটাতে তাকে আমরা গ্রহণ করতে পারবো না। কারণ কি আপনারা বলতে পারবেন? কারণ সে কমিটমেন্ট ফেল করেছিল। কারণ এটা নিউজের ব্যাপার, নিউজটা সবসময় যত আমরা আর্জেন্ট করতে পারবো, আমরা ব্রডকাস্ট করতে পারবো, আমরা ফেসবুক ইউটিউব করতে পারবো, মানুষের কাছে আমরা আগে পৌঁছাতে পারবো। তাহলে মানুষের কাছে আগে পৌঁছানোর বিষয় নিয়ে সেখানে কিন্তু কোনো ধরনের অজুহাত চলবে না যে আমার এই সমস্যা এই ধরনের কোনো সমস্যা কিন্তু কোনো নিউজ রুম শুনবে না। তাই বলবো যে নিউজ চ্যানেল হোক, যেখানেই হোক, আপনি কলকারখানা থেকে শুরু করে কোনো বেসরকারি প্রতিষ্ঠানের থেকে শুরু করে কোনো কর্পোরেট সেক্টরের থেকে শুরু করে কোনো সরকারি আধা সরকারি, যেখানেই আপনি কাজ করেন না কেন, আপনার কমিটমেন্টে জোর রাখতে হবে, আপনার কথার জোর রাখতে হবে, যে আপনাকে যেন সবাই মনে করে যে আপনি একজন পারফেক্ট মানুষ এবং আপনার সব কিছু বিষয়ে যে আপনি ওয়াকিবহাল এবং আপনার কমিটমেন্ট, হাজারো ক্ষতি হলেও আপনার কমিটমেন্ট থাকবে, আপনার কমিটমেন্ট থেকে আপনি সরতে পারবেন না। এই জায়গায় আপনাকে তৈরি করতে হবে। নমস্কার সবাইকে, আপনারা সঙ্গে থাকুন, সাথে থাকুন। রেডিও সুন্দরবন 91.2 FM আপনাদের পাশে, আপনাদের সাথে আছে। এবং আগামীতে আমরা আরও কিছু গভর্নমেন্টের প্রজেক্টে আমরা ঝাঁপিয়ে পড়ব এবং গভর্নমেন্টের সাথে আমরা কাজ করব। এবং সেখানে আমাদের
সোশ্যাল ওয়ার্ক রিলেটেড কিছু আমাদের এমপ্লয়ি দরকার পড়বে। আমরা বলবো যারা সোশ্যাল ওয়ার্ক করতে চাও, যে এটা এমন একটা সাবজেক্ট যে এখানে এলেই কোটি কোটি টাকা ইনকাম করা যাবে না। আপনি যদি মন থেকে সমাজসেবা করতে চান, তাহলে আমি বলবো যারা রাষ্ট্রবিজ্ঞান, ইতিহাস, ভূগোল, বাংলা, ইংরাজি নিয়ে পড়াশুনো করেছো, যাদের MSW MRD নেই, কোনো ব্যাপার নেই, কিন্তু মনটাকে ঠিক করে আসো যে আমাকে এই কাজটা শিখতে হবে। শেখার পরে আমি মনে করি যদি কেউ কোনো ছেলে কিংবা মেয়ে 3 বছর ঠিকঠাকলি পারফেক্ট ওয়েতে যদি সমাজসেবামূলক কাজ করে থাকে এবং শিখে থাকে, সাবজেক্টটাকে সে যদি রপ্ত করে থাকে, আমি মনে করবো যে MSW MRD ছেলে মেয়েদেরকে হারিয়ে দেবে। সাধারণ ঘরের ছেলেমেয়েরা, সাধারণ আর্টস কমার্সের ছেলেমেয়েরা হারিয়ে দেবে যদি সে সাবজেক্টটাকে নিতে পারে সঠিকভাবে, এবং সাবজেক্টের ভিতরে তাকে ডুব মারতে হবে। যদি সাবজেক্টটাকে না নেয় তাহলে কিন্তু সে কোনোদিন স্ট্যান্ড করতে পারবে না। কারণ আপনি যদি একটা মাস্টারি চাকরি পেয়ে যান, আপনি 70-80 হাজার, 1 লাখ 1.5 লাখ টাকায় আপনি রিটায়ার্ড হবেন। কিন্তু আমি বলবো আপনি যদি সঠিকভাবে সমাজসেবামূলক কাজকর্মের সঙ্গে যুক্ত হতে পারেন, আপনার সঙ্গে যারা চাকরি পেয়েছিল 80,000 টাকা বেতনে, আর আপনি 5,000 টাকার কর্মচারী হয়ে সমাজসেবামূলক কাজ করা শুরু করেছেন, কিন্তু আপনি সাবজেক্টকে ঘুটে খেয়েছেন, আপনি ফাইট দিয়েছেন, আমিও একদিন বলবো যে ওই 1.5 লাখ পাওয়া কর্মচারী আপনাকে দেখে হিংসা করবে। কারণ আপনি যদি সঠিকভাবে এই সাবজেক্টটা নিতে পারেন, আপনার লাইফ স্টাইল চেঞ্জ হয়ে যাবে। কিন্তু আপনার যে ফার্স্ট লাইফ শুরুটা, আপনাকে জল খেয়ে ফাইট দিতে হবে, আপনাকে লড়তে হবে, আপনাকে ট্রেনের ফ্রি জলটা খেতে হবে, আপনাকে হয়তো ফুটের 40 টাকা ডিম ভাতটা খেয়ে আপনাকে বাঁচতে হবে, আপনাকে 5 স্টার স্বপ্ন দেখলে হবে না। এই জায়গায় মাথায় রাখতে হবে। কিন্তু ফাইটের জায়গায় কোনো রকম কম্প্রোমাইজ করলে হবে না। আমি বলবো আপনারা যদি 3 বছর ঠিকঠাকভাবে সোশ্যাল ওয়ার্কের যে সাবজেক্টটা, সমাজসেবামূলক কাজ আপনারা শিখতে পারেন, তাহলে আমি বলবো যে ভদ্রলোক আজকের দিনে 80,000 টাকা মাইনে পাচ্ছে, আপনার মাইনে 5,000 টাকা, কিন্তু আপনি যদি সাবজেক্টটা ঠিকঠাক করে রপ্ত করতে পারেন, হজম করতে পারেন, ফাইট দিতে পারেন, ওই ভদ্রলোককে আপনি ছাড়িয়ে যাবেন 3 বছর পরে। কারণ আজকের দিনে বহু মানুষ প্রফেশনালি, অর্থাৎ এটাকে কর্ম হিসেবে সমাজসেবামূলক ওয়েতে মানুষ হাঁটছে, এবং এখান থেকে মানুষ প্রচুর পয়সা আর্ন করছে, ভীষণভাবে আর্ন করছে। তাই আমি বলবো আপনারা সবাই আসুন এবং সাবজেক্টটাকে জেনে আসুন, পড়াশুনো করে আসুন। আমি এখানে কোথাও একটা কিছু হচ্ছে ঠক্কর দিয়ে চলে গেলাম, এই ঠক্কর দেওয়ার থেকে না আসাই ভালো। আমি বলবো যে ঠক্কর দেওয়ার থেকে না আসাই ভালো। হয় আমাকে করতে হবে, নইলে আমাকে ওয়েট করতে হবে, আমাকে শিখতে হবে। তাই বলবো সবাইকে ধন্যবাদ, নমস্কার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রেডিও সুন্দরবন 91.2 FM আপনাদের পাশে ছিল, আছে, থাকবে।